চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে বারবাডোস ট্রাইডন টসকে 12 রানে পরাজিত করেছে সাকিব আল হাসানের দল জামাইকা তালাওয়াস। তালাওয়াসের এই জয়ে ব্যাট হাতে বড় অবদান রেখেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এদিন 32 বলে 44 রান করার পাশাপাশি বল হাতে 1 উইকেট শিকার করেন টাইগার অলরাউন্ডার। আর সাকিবের দুর্দান্ত ইনিংসে ভর করেই প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 154 রানের বড় স্কোর দাঁড় করায় জামাইকা। সাকিবের পাশাপাশি 44 বলে 60 রানের এক ঝড়ো ইনিংস খেলেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান অ্যান্দ্রে ম্যাকার্থি। পরবর্তীতে বল হাতে বাকি কাজটি শেষ করেছেন তালাওয়াসের পাকিস্তানি বোলিং মোহাম্মদ সামি। মাত্র 12 রানে 4 উইকেট নিয়ে অনেকটা একাই ধসিয়ে দিয়েছেন ট্রাইডন টসের ব্যাটিং লাইন আপ। ম্যাচ শেষে তাই সাকিব ও ম্যাকার্থির পাশাপাশি সামিকেও প্রশংসায় ভাসালেন তালাওয়াসের লঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জয়ী দলপতি বলেন, সামি ও ক্যাস্ট্রিক ভালো ছিল, তবে ইমাদ ও সাকিব ছিল দুর্দান্ত। পাওয়েলের ফিল্ডিং ছিল নিখুঁত। এছাড়াও ম্যাকার্থি তার পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছে। সে 3 নম্বর পজিশনে নেমে তার কাজ ঠিকঠাক মতো করেছে। 155 রানের লক্ষ্যে খেলতে নেমে ট্রাইডন টসের হার্ড হিটার কায়রন পোলার্ডের মার্ক উঠে ব্যাটিংয়ে একটা সময় মনে হয়েছিল এই ম্যাচটিও হারতে হবে তালাওয়াসদের। মাত্র 33 বলে 62 রান করে মোহাম্মদ সামির বলে ফিরতে হয়েছে তাকে। পোলার্ডের ইনিংসটি সম্পর্কে সাঙ্গাকারা বলেন, পোলার্ড যেভাবে মারছিল তা অবিশ্বাস্য ছিল। এটি অনেকটা ম্যাজিক্যাল ছিল এবং জয় ও পরাজয়ের ক্ষেত্রে সেই পার্থক্য গড়ে দিতে পারত। এটি টি-20, এই ফরম্যাটে বোলারদের অনেক রান দিতে হয়, তবে এরপরেও আমরা ভালো করেছি। এদিকে পরাজিত অধিনায়ক কায়রন পোলার্ড জানান, জয়ের জন্য তার দল যথেষ্টই আত্মবিশ্বাসী ছিল, কিন্তু শুরুটা ধীরে করার ফলে শেষ পর্যন্ত আর জয়ের বন্দরে পৌঁছানো সম্ভব হয়নি ট্রাইডন টসের। পোলার্ড বলেন, এটি টি-20, সুতরাং আমরা আত্মবিশ্বাসী ছিলাম রান তাড়া করার ক্ষেত্রে। আমরা কিছুটা ধীরে ছিলাম শুরুতে এবং 8 বল পিছনে ছিলাম, কিছুটা অনভিজ্ঞ ছিল, তবে আমরা সেটি নিয়ন্ত্রণে এনেছিলাম।